কেউ বলেন নাই, এবং যাকে খাবার দিয়েছেন তাকেও জানানো নাই। এবার যাইতুল আবিদিন নীরবে রব্বে কারীমের নিকট নিজেকে পরিপূর্ণ গ্রহণযোগ্য হিসেবে গড়ে তুলেছেন। দুনিয়ার মানুষ যদি আপনি আমি সাহসী মুমিন হতে চাই, তবে আপনার আমার মধ্যে এরকম নীরব ইখলাস থাকতে হবে। যদি নীরব ইখলাস মনের মধ্যে ধারণ করতে পারি, তবে আল্লাহ আপনাকে আমাকে সাহসী মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত করে দিবে। তাহলে আমরা সাহসী মুমিন হওয়ার জন্য যে 7টি বৈশিষ্ট্য, এই 7টি বৈশিষ্ট্য সবার মধ্যে থেকে 1 নম্বর যে বৈশিষ্ট্যের কথা জানো না, সেটি হচ্ছে আমার মনের মধ্যে নীরব ইখলাস থাকতে হবে। আমার মনের মধ্যে হিংসা থাকা যাবে না, কোনো বিদ্বেষ থাকা যাবে না, কারোর প্রতি অহংকার রাখা যাবে না। এভাবে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে মহান রব্বুল কারীম আপনাকে আমাকে সাহসী মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে থাকতে হবে, যদি আপনি আমি সাহসী মুমিন হিসেবে রব্বে কাবার কাছে পরিচিতি লাভ করতে চাই, দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আপনার আমার মধ্যে থাকতে হবে, সেটি হচ্ছে নফসের সাথে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। বলা হয় তাকে, আপনি অনেক অপরাধ করতে চাচ্ছেন, আপনার চোখ চাচ্ছে খারাপ জিনিস দেখতে, আপনার কান চাচ্ছে খারাপ কথা শুনতে, আপনার জিহ্বা চাচ্ছে আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বলতে। আপনি নিজের নফসের সাথে জিহাদ করেন, না আমি খারাপ কাজ করবো না, আমি খারাপ পথে যাবো না, খারাপ কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মানুষকে কষ্টদায়ক কোনো কথা বলবো না। এভাবে আপনি আপনার নিজের নফসের সাথে যুদ্ধ করবেন, জিহাদ করবেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি চিন্তা করতে পেরেছে আমাকে আমার রব্বে কারীমের সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে, সেই ব্যক্তি নিজের নফসকে হেফাজত করতে পেরেছে, সেই ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করতে পেরেছে, যুদ্ধ করতে পেরেছে। এরপরে কি হয়েছে? বলে ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। যে ব্যক্তি নফসের সাথে জিহাদ করে জিততে পারবে, নফস বলবে খারাপ হতে দাও, নফস বলবে আযান হয়েছে মসজিদে যাও না, আপনার দিল থাকবে আযান হয়েছে মসজিদে যাও। নফস বলেছে রোজা মাস আসছে, রোজা রাখবো না, আপনার দিলে দৃঢ় প্রত্যয় থাকবে আমি রমজানে রোজা রাখবো। নফস বলতাছে সুদ খাও, আপনার দিলের মধ্যে দৃঢ় প্রত্যয় থাকবে সুদ খাবো না। নফস বলতাছে মিথ্যা কথা বলো, আপনার দৃঢ় প্রত্যয় থাকবে আমি মিথ্যা কথা বলবো না। নফস বলতাছে হাত দ্বারা মানুষকে অন্যায়ভাবে ব্যবহার করো, আপনার দিলের মধ্যে দৃঢ় প্রত্যয় থাকতে হবে আমি আমার হাত দ্বারা মানুষকে অন্যায়ভাবে ব্যবহার করতে পারবো না। আল্লাহ বলেন যে ব্যক্তি নফসকে দমন করে রাখতে পারবে, ওই ব্যক্তির জন্য ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, ওই ব্যক্তির জন্য ঠিকানা হবে জান্নাত। তাহলে আমরা যদি নিজেদেরকে সাহসী মুমিন হিসেবে পরিচয় লাভ করাতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে গ্রহণযোগ্য বানাতে চাই, তবে আমার নফসকে দমন করতে হবে, আমার নফসকে দমন করতে হবে। নফস আপনাকে বলতেছে নামাজ পড়িও না, নফস বলে, নফস কে বলে? নফস আপনাকে বলতেছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন যে শয়তান মানুষের অন্তরে মিশে তা নয়, বরং শয়তান মানুষের রন্ধ্রে মিশে আছে সময় হাজির। সুতরাং শয়তান আপনার নফসের মধ্যে ইফেক্ট ফেলে, আযাব হয়ে যায়, আপনি মসজিদে আসতে পারতেছেন না, আসতেছেন না, মনে রাখতে হবে আপনার সাথে আপনার নফস শয়তান আপনার সাথে যুদ্ধ করতে, আর আপনি সেই যুদ্ধে হেরে গেছেন, আর হেরে যাওয়ার কারণে আপনি যথাসময় মসজিদে আসতে পারেন। তাহলে আমরা নফসের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ সে যে নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারে। সুবহানাল্লাহ। প্রকৃত মুজাহিদ সে যে নিজের নফসের সাথে জিহাদ করতে পারে, যুদ্ধ করতে পারে। নফসের সাথে যুদ্ধ যদি করতে পারি, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ। বর্তমানে আমাদের মাঝে ওইরকম যুদ্ধ নাই, আমরা ওইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেরকম যুদ্ধ হয়েছে, খোলাফায়ে রাশিদিনদের যুগে যেই যুদ্ধগুলো হয়েছে, সেই যুদ্ধগুলো আমাদের নাই। এখন আমরা সেই যুদ্ধের পরিপূর্ণ সওয়াব পাচ্ছি না। এখন আমাদের করণীয় কি? বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো, ওটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম যুদ্ধ। সুবহানাল্লাহ। তোমরা আজকে
তাহলে আমরা যদি নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহসী মুমিন হিসেবে পরিচয় লাভ করাতে চাই, তাহলে পারবো তো নিজেদের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে? পারবো তো? নফস আপনাকে খারাপ পথে নিতে চায়, আপনি খারাপ পথে যাবেন না, নফসের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কি হবে? আল্লাহ বলেছেন যে ব্যক্তি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারবে ওই ব্যক্তির জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। তৃতীয় নম্বর তাহলে বৈশিষ্ট্য হবে, তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্যের কথা জানবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্য সম্পর্কে বলেন সেটি হচ্ছে হক, অর্থাৎ সত্যের পথে যে নিজেকে সাহসী মুমিন দাবি করতে পারবে, যে ব্যক্তি চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহসী মুমিন হিসেবে পরিচয় লাভ করাবো, আমার নিজেকে সাহসী মুমিন হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করব, সেই ব্যক্তির তৃতীয় নম্বরের যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে হক, সত্যের পথে অটল থাকতে হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসতি। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ন্যায় পথে অটল থাকো, সত্যের উপর অটল থাকো। সূরা আসরের মধ্যে বলেছেন আল্লাহ প্রথমে বলেছেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার মানুষ আল্লাহ এই আয়াত কারিমার মধ্যে বলেছেন যে ব্যক্তি সত্যের উপর অটল থাকবে ওই ব্যক্তি কখনো ধ্বংস হয়ে যাবে না, ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্যই আল্লাহ বলেন সাহসী মুমিন যদি হতে চাও তবে তোমার মধ্যে তৃতীয় নম্বরে যে গুণটা থাকতে হবে যে সত্যের উপর অটল থাকতে হবে। সত্যের উপর যদি অটল থাকতে পারো তবে তুমি সাহসী মুমিনদের অন্তর্ভুক্ত হবে। উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের কাফেরদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন, দীর্ঘ সময় যুদ্ধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত উপর শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল ফুলে গেল। প্রাথমিকভাবে উহুদ যুদ্ধে কারো বিজয় পেল না। এবার মুসলমানদের ৭০ জন শহীদ হয়ে গেল। আবু সুফিয়ান এবার চিন্তা করলো আর কত, তারাও থাকছে না, আমরাও থাকছি না, শুধু যুদ্ধ করেই যাচ্ছি না। এবার আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে চলে গেল, মক্কার দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এবার ঘরের দিকে চলে গেলেন, মদিনায় প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তন করার পর হঠাৎ আবু সুফিয়ান বাহিনীর লোকরা আবু সুফিয়ানকে বলতেছে যে আমরা তো যুদ্ধ করলাম, যুদ্ধ জিতলাম না, যুদ্ধ হারলাম না, হারার কারণে এখন আপনাকে যদি মক্কায় যাওয়ার পর আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কি ব্যাপার আবু সুফিয়ান তুমি কি করলা, তুমি জিতলাও না, তুমি হারলাও না, তবে আপনি কি উত্তর দিবেন? আবু সুফিয়ান বললেন আসলেই তো আমি কি উত্তর দিব, তাহলে চলো আমরা এবার ডাইরেক্ট সরাসরি মদিনায় আক্রমণ করি। মদিনায় আক্রমণ করার পরিকল্পনা আবু সুফিয়ান নিল। আবু সুফিয়ান যখন মদিনায় আক্রমণের পরিকল্পনা করলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে সাহাবায়ে কেরাম আমরা তো যুদ্ধ করলাম, জিতলাম না, হারলাম না, তাহলে এখন কি আর করার, তোমরা তোমাদের মতো করে তোমরা তোমাদের ঘরে চলে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর আসলো যে আবু সুফিয়ানের বাহিনী আবার আপনাকে হামলা করার জন্য মদিনাকে আক্রমণ করার জন্য মদিনা থেকে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর বললেন ও সাহাবীরা আমি জানি তোমরা খুব ক্লান্ত আছো, খুব টানা যুদ্ধ করছো, তোমাদের শরীরে শক্তি নাই, তবে শুনেছি আবু সুফিয়ান তার বাহিনীদেরকে নিয়ে আবার আমাদেরকে পরিপূর্ণ পরাজিত করার জন্য মদিনা থেকে আসতেছে। এবার তোমাদেরকে আবু সুফিয়ানদেরকে পরাজিত করার জন্য আবার সে আবু সুফিয়ানকে ধাওয়া দিয়ে এক ধাওয়ায় মক্কায় পৌঁছে দিতে হবে। তোমরা যেতে রাজি আছো তো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা রাজি আছি, আমরা যুদ্ধ করি তো সমস্যা নাই, আমাদের দিল ক্লান্ত নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্যের পথে থাকার জন্য নিজেদের জীবনকে পরিপূর্ণ শহীদ করে দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে যখন চলে যাচ্ছেন আবু সুফিয়ানের কাফেলার দিকে, আবু সুফিয়ান মদিনার দিকে আসছে আর মদিনা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে আবু সুফিয়ানের মুখোমুখি মক্কার দিকে যাচ্ছে। প্রতিমধ্যে মাবাদ নামক এক লোকের সাথে সাক্ষাৎ, যে বেহুদি ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি
বলেন, তবে আমি আবু সুফিয়ানদের মিথ্যা কথা বলে তাদেরকে ভয় দেখিয়ে মদিনায় মক্কায় পাঠাই দিতে পারবো। আল্লাহ রাসূল বললেন যে যুদ্ধ হচ্ছে একটা কৌশলীয় খেলা, সুতরাং এই ক্ষেত্রে কৌশল অবলম্বন করা যায়। যাও কি বলতে চাও, যাও আবু সুফিয়ানদের নিকট পৌঁছায় দাও। পৌঁছানোর পরে ওই ব্যক্তি ব্যক্তিটা আবু সুফিয়ানের কাফেলার উপর চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে তোমরা কই যাচ্ছ? বলতেছে আমরা মদিনা আক্রমণের জন্য যাচ্ছি। বলে তোমরা মদিনা আক্রমণে যাচ্ছ? আমি মাত্র আসলাম মদিনা থেকে, মুহাম্মদকে দেখলাম এমন বাহিনী নিয়ে আসতেছে, তোমরা যে ৭০ জনকে শহীদ করেছো, মুহাম্মদকে এমন প্রস্তুতি নিয়ে আসতে দেখলাম, সেই ৭০ জনের প্রতিশোধটা নিবেই, বরং তোমাদের কাফেলাকে পুরো তছনছ করে দিবে। আবু সুফিয়ানের কাফেলা ভাবলো হাই হাই রে, মুহাম্মদ এত পরিমাণ আক্রমণ নিয়ে আমাদের দিকে আসতেছে। আবু সুফিয়ান বাহিনী বা সবাই পালায় চলে গেল। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে সত্যের পক্ষে যদি আপনি থাকেন, আপনার উপর যদি সত্য, আপনি যদি সত্যের রাস্তায় আসেন, সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন বালা মুসিবত আসবে। আর এই বালা মুসিবতকে আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই শব্দের মাধ্যমে যদি আপনি বালা মুসিবতকে অতিক্রান্ত করতে পারেন, তবে আপনি আমি সফল হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আপনারা হয়তো জানেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়েছে যে হে আবু হানিফা, তোমাকে রাষ্ট্রের কাজ বানানো হবে, বিচারক বানানো হবে, তুমি বিচারক হয়ে যাও, তুমি তোমার এই সকল হুজুরগিরি বাদ দিয়ে দাও। আবু হানিফা বললেন না না, আমি আপনার কোনো বাদ দিতে পারবো না, বরং রাষ্ট্রের যে বিচারক হবে সেই বিচারকের দায়িত্ব হয়ে যায়, যখন সেই রাষ্ট্রের শাসক থাকে এই শাসক অনুযায়ী কাজ করা একজন বিচারকের দায়িত্ব হয়ে যায়। সুতরাং আমি কোরআন এবং হাদিস পড়েছি, আমি বিচারকের কথা অনুযায়ী কাউকে রায় দিতে পারবো না। আমি যেই লাইনে আছি, যেই পথপন্থায় আছি, আমার সেই পথপন্থায় ছেড়ে দাও। এবার ওই তৎকালীন যুগের মনসুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাড়লো না, জেলে বন্দী করে রেখে দিল। অনেক নাকি দিয়ে প্রলোভন দেখাইলো, সুন্দরী রমণী দিয়ে প্রলোভন দেখাইলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই প্রলোভনের মধ্যে পা দেন না, আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে যেহেতু ওই শাসকের প্রস্তাবে রাজি করানো যায়নি, সেই ক্ষেত্রে ওই শাসক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বিষ খাইয়ে হত্যা করে ফেলেছে। ও দুনিয়ার মানুষ, যদি আপনি সত্যের উপর থাকি, সেই ক্ষেত্রে আপনার উপর আমার উপর বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে। আর আল্লাহ বলেছে যে ব্যক্তি সাহসী মুমিন হতে চায় সেই ব্যক্তি সত্যের উপর থাকবে। যতই বিপদ আসুক, যতই বালা মুসিবত আসুক, সেই বালা মুসিবত উপেক্ষা করে একমাত্র জবান দিয়ে কথা বের করবে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখি। এই ভরসা রেখে যে বান্দা অগ্রসর হতে পারবে, সেই বান্দা সাহসী মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে সম্মানিত হাজিরিন, সাহসী মুমিনদের কাতারে যদি অন্তর্ভুক্ত হতে চায়, নিজেদেরকে সত্যের উপর অটল রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে চতুর্থ নম্বরে যে গুণ সাহসী মুমিন হওয়ার ক্ষেত্রে আপনার মনের মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে দোয়া। কি থাকতে হবে? দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ও নবী, যখন আপনার উম্মতেরা আপনার নিকট প্রশ্ন করবে, ও আল্লাহর নবী, আপনি আল্লাহ সম্পর্কে যে বলেন আপনার আল্লাহ, আমার আল্লাহ কোথায়, আপনি নবী আপনার উম্মতদেরকে জানাই দেবেন যে আপনার আল্লাহ ওই বান্দার নিকটই আছে। বলে কেমন নিকটে আছে? বান্দা যখন জবান দিয়ে তার মাকে ডাকে, মা যদি পাশে শুয়ে থাকে, মা যদি শুধু জবান দিয়া মা বলে, মা তার সাথে উত্তর নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলতেছেন মানুষের নিকট আল্লাহ এমন ভাবে আছেন, জবান দিয়ে যদি ঠোঁটটা নাড়ায় শুধু আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে বান্দার উত্তর নেয়। কোরআনুল কারীম বলতে বলেছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তোমার কি সমস্যা আছে তুমি আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব। আল্লাহ এটাই বোঝান, বান্দারে তুমি যদি সাহসী মুমিন হতে চাও, তোমার নিজেকে যদি সাহসী মুমিন হিসেবে আমি রব্বে কাবার কাছে প্রস্তুত করতে চাও, আমি রব্বে কাবার কাছে যদি পাঠাতে চাও, তুমি তোমার আমলকে সাহসী আমলকে, তাহলে 4 নম্বরে যে গুণটা তোমার মনের মধ্যে রাখতে হবে, সেই গুণটা হচ্ছে তুমি তোমার রব্বে কাবার কাছে সব সমস্যার সমাধান চাইবা। আল্লাহ তাআলা করে দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে দিনকে বরকত দাও, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রাখো। এভাবে করে সাহসী মুমিন যারা হতে চায়, তারা আল্লাহ রাব্বুল
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন। দান করুন জোরে না আমিন। 5 নাম্বার যে গুণটা আপনার আমার মনের মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে ক্ষতি হবে তবু সে গুনার কাজ করবে না। ক্ষতি হবে, জানের মধ্যে ক্ষতি হতে পারে, মালের মধ্যে ক্ষতি হতে পারে, তবু সে অন্যায় পথে যাবে না। এটাই হচ্ছে শান্তির মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করো, ভয় করে সেই যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে বিভিন্ন বিপদ বালা মুসিবত থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যে ওজনে কম নেই। কিসের জন্য? কি আশা? দিলের মধ্যে ভয় রাখে। আপনি মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারতেছেন, কিসের জন্য? বলতে আপনার মনের মধ্যে রব কাবার ভয় নাই। আপনি জানেন আপনি এখানে যে মিথ্যা কথা বলেন, আপনি সত্য, আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে আপনার ভাই বেঁচে যাবে। আপনি যদি মিথ্যা সই দেন তাহলে আপনার সম্পদ আপনার কাছে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সাহসী মুমিন হিসেবে আমি আপনাকে আবার নিজেকে দাঁড় করাতে চায়, সে ক্ষতি হবে জানে, ক্ষতি হবে জানে, তবুও সে গুনার দিকে বাড়াবে না। আল্লাহ বলেন এই গুণটা যার মধ্যে থাকবে, ক্ষতি হবে জানে, করতে ক্ষতি হবে, মানের করতে ক্ষতি হবে, তবুও সে সত্যের উপর অটল থাকবে। যে ব্যক্তি সত্যের উপর অটল থাকতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহসী মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত করে নেবেন। বলে সুবহানাল্লাহ। এরপর 6 নম্বর যে কাজ সাহসী মুমিন করবে সেটি হচ্ছে অপ্রশংসনীয় কাজ করবে। কি করবে? অপ্রশংসনীয়, অর্থাৎ একটা কাজ করছে, ছোট্ট কাজ করছে, যে ছোট্ট কাজ প্রশংসার মতো না, সেই ছোট্ট কাজকে সাহসী মুমিনরা করতে চায়। ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিব। আপনি মনে করেন আপনার একটা বালতি আছে, এই বালতির মধ্যে ছোট্ট একটা ফাটা আছে। কি আছে? ফাটা আছে। সেই ফাটা পানির মধ্যে পুরো বালতি ভরা পানি। এই ফাটা পানি দিয়ে আস্তে আস্তে করে পানি পড়তে এক সময় দেখা যায় তো পানি প্লটে পড়ে গেছে। আছে না, হয় না? আবার এমন হয় ট্যাপ কল আছে, ট্যাপ কল আপনি বন্ধ করছেন, তবু এক ফোঁটা করে পানি পড়তে থাকে। পড়তে দেখা যায় এক সময় আপনার 15 লিটার বালতি, 20 লিটারের বালতি পরিপূর্ণ ভরে যায়। আছে না নাই? সুতরাং আল্লাহ বলছে যে বান্দা ছোট্ট কাজ করে, এই ছোট্ট কাজগুলো আমি রব্বুল কারীম একত্রিত করি, করার পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে পরিপূর্ণভাবে আমলনামা হিসেবে দেখাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। সাহসী মুমিন যে হবে সে অপ্রশংসনীয়, অর্থাৎ ছোট্ট মনে করেন। আর একটু ছোট্ট উদাহরণ দেই, মসজিদে একটা চুল পড়ে আছে, এই চুলটা বাইরে ফেলে দেওয়া অনেক বড় প্রশংসনীয় কাজ নয়। আপনি এই চুলটা ফেলে দিলেন, আল্লাহ বলেন এটা ছোট্ট কাজ, অপ্রশংসনীয় কাজ। সাহসী মুমিন যারা হয় তারা এই ছোট্ট কাজকে রব্বে কারীমের সন্তুষ্টির জন্য করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যারা সাহসী মুমিন হতে চায়, তাহলে 6 নম্বর যে বৈশিষ্ট্যর কথা জানলাম, এই 6 অপ্রশংসনীয় কাজ সাহসী মুমিনরা করে দেয়। সর্বশেষ সাহসী মুমিনরা সর্বশেষ যে কাজটা করে যায় সেটা হচ্ছে যে সাহসী মুমিন হয়, নিজেদেরকে সাহসী মুমিন হিসেবে রব্বে কাবার কাছে উপস্থাপন করতে চায়, সে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। কি নিয়ে থাকে? মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আচ্ছা বলুন তো, আমার মৃত্যু হবে না এই বিষয়ে কি আমি কোনো গ্যারান্টি দিতে পারি? আমি কি বিশ্বাস করি না যে আমার মৃত্যুবরণ করতে হবে? আপনি বিশ্বাস করেন না আপনার এই দুনিয়ায় স্থায়ীভাবে থাকা যাবে না? বিশ্বাস করেন কি না? আপনি আমি বিশ্বাস করি না। আল্লাহ বলেন যে সাহসী মুমিন হবে সে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। যে সাহসী মুমিন হবে সে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে রব্বে কাবার সামনে নিজের আমলনামাকে সালিহান পরিষ্কার করে দিবে। ভালো অবস্থায় নিজের আমলনামাকে প্রস্তুত করতে পারবে একমাত্র সাহসী মুমিনরা। সাহসী মুমিনরা নিজেকে সর্বদা মনের মধ্যে এটা রাখবে যে আমি মৃত্যুবরণ করলেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে যাব। সাহসী মুমিনদের এই আশা আকাঙ্ক্ষাটা থাকে। তাহলে আমরা আজকের এই আলোচনায় বুঝলাম সাহসী মুমিন যারা হবে তাদের মধ্যে মোট 7টা গুণ থাকতে হবে। 1 নম্বর যে গুণের কথা আমরা শুনলাম সেটা হচ্ছে নীরব ইখলাস আপনার আমার মনের মধ্যে থাকতে হবে। 2 নম্বর যে সাহসী থাকার মধ্যে 2 নম্বর যে গুণটা থাকতে হবে সেটি হচ্ছে অন্তরের সাথে জিহাদ করতে হবে। 2 নম্বর হক সত্যের পথে অটল থাকতে হবে। 4 নম্বর দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 5 নম্বর ক্ষতি হওয়া জানা সত্ত্বেও
মিথ্যা কথা না বলা, অপরাধ গুনাহ না করা। 6 নম্বর গুণ অপ্রশংসনীয় কাজ করা, সাহসী মুমিনরা অপ্রশংসনীয় কাজ করবে। এবং সর্বশেষ 7 নম্বর যে গুণটা, সেটি হচ্ছে সাহসী মুমিন যে হবে সে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। তাহলে সম্মানিত হাজিরিন, আমার প্রাণপ্রিয় মুসলিম একরাম, এই 7টা গুণ আপনার আমার জীবনে রেখে আপনাকে আমাকে রব্বে কাবার সামনে সাহসী মুমিন হিসেবে পরিচয় লাভ করাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহসী মুমিন হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করার তৌফিক দান করেন, যদি বলেন আমিন। এবং সামনে আমাদের মাঝে চলে আসছে শবে বরাত। আগামী বুধবারে আমাদের শবে বরাত হবে। সুতরাং আমি আপনাদের গত সপ্তাহে বলেছিলাম এই শাবান মাস আমাদের অনেক আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমলের কথা আমাদেরকে বলে গেছেন এবং বলেছেন এই মাসে যেন আমরা বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি রোজা রাখি। আমাদের দেশে প্রচলিত আছে, কোরআন হাদিসে নাই, প্রচলিত আছে যে শবে বরাতের আগে এবং কিংবা পরে এবং শবে বরাতের দিন দুইটা রোজা রাখতে হয়। হয় শবে বরাতের আগের দিন এবং শবে বরাতের দিন রোজা রাখতে হবে, কিংবা শবে বরাতের দিন এবং শবে বরাতের পরের দিন, যে কোনো 2 দিনে রোজা রাখতে হবে। এবং বাধ্যকতা হিসেবে আমরা দেশীয় রেওয়াজ গ্রহণ করি, কিন্তু কোরআন হাদিসে এটা নাই। বরং কোরআন হাদিস আছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানি এই শাবান মাস পুরোটাই রোজা রাখার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের বাইরে যে 11টা মাস আছে এত রোজা রাখতে দেখি না যে পরিমাণ রোজা আল্লাহ রাসূল শাবান মাসে রাখছেন। সময় হাজির, এই শাবান মাস আমাদের মাঝে চলছে, সামনে আমাদের শবে বরাত আছে। আমরা আমাদের এই শাবান মাস নিজেকে প্রস্তুত করি। সামনে রমাদান আসছে, আমাদের মেহমান আসবে, সেই মেহমানকে গ্রহণ করার জন্য, সেই মেহমানকে অ্যাকসেপ্ট করার জন্য নিজেদের ঘরে, নিজেদের ব্যক্তির মধ্যে, নিজের ব্যক্তিত্বের মধ্যে একটা মেহমানের আতিথ্যতা, পরিপূর্ণ আতিথ্যতা করার জন্য নিজেকে প্রস্তুত করি। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।